হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সকলে। আমি আপনাদের কুকুইত সরকার। আজকে আপনার সাথে মহাশিবরাত্রি ব্রততে আমরা কি কি করলাম এ টু জেড সব শেয়ার করবো, আর কি কি প্রসাদ খাইছি, কেমন হয়েছে সব কিছু শেয়ার করবো, আর আমরা কিভাবে ছোটরা মিলাই এগুলো সব কিছু করছি এটাও শেয়ার করব। তো এখানে হচ্ছে আকন্দ ফুল নিয়ে নিচ্ছে, সকালবেলা যায় এগুলো সব নিয়ে আসছে। এখানে মালা গাঁথা নিতেছে ছোটরা ওই শিবলিঙ্গের জন্য। এখানে এটা হচ্ছে ধুতরা ফুল, এটা ধুতরা ফল। এই দেখেন গাছটা, আমি হয়তো ভুল বলছি, আপনারা অবশ্যই জানাবেন যে আমি ভুল বলছি কি না। এখানে শিবলিঙ্গ কি সুন্দর করে আবার রিনিউ করতেছে, এটা দিয়েই আমরা ছোট থেকেই একই শিব মূর্তি শিবলিঙ্গ দিয়ে আমরা করতেছি। এটা হচ্ছে গিয়া চান্দিনা লাগাই নিতেছিল, এখানে ছোট গুড়াগাড়া সবাই এগুলো করে নিতেছিল। এখানে যে যার মতো সুন্দর করে সাজাটাই চাইছে। এখানে এখনো রেডি হওয়ার পালা চলতেছে, অনেকে রেডি সেডি হয়ে চলে আসছে। নিজেদের ঘরোয়াভাবেই আমরা এটা করছি, কোনো বড়ভাবে না, মানে বাড়িতে যারা যারা ছিল তারাই হচ্ছে গিয়া এটা সবাই মিলা করছে। তো এখানে হচ্ছে সবাই বসে পড়ছে, পূজা অলরেডি শুরু হয়ে গেছে, সব ফল টল কাইটে নিতেছে আমার মা। তো এখানে আমি সবার বলতেছিলাম একটু তাকাও, আমি ভিডিও করতেছি, সবাই অনেক হাইসা দিতেছে যে কি করতেছে। হ্যাঁ, তো এখানে আমি সব সুন্দর করে সাজাই দিছি, আমরা ছোটরা মিলাই সব করে দিছি। মা কাকি এরা হচ্ছে সব রান্না বান্না হেল্প করছিল। এখানে হচ্ছে শিবলিঙ্গকে স্থাপন করতেছে, সব সুন্দর করে পবিত্র কইরা নিছে, জল টল ছিটা ছিটা, মানে যেটা করে আর কি, সব কিছু কইরা নিচ্ছে। আর এখানে সবাই ছবি তোলার জন্য তাকাইছিল, বাট আমার ভিডিও অন হয়ে গেছিল। তো এখানে হচ্ছে গিয়ে সব এক এক কইরা অভিষেক করা নিতেছে। এখানে ফলের জুস দিছে, কমলার রস দিছে মেবি, তারপরে হচ্ছে ডাবের জল, দুধের ভিতরে হচ্ছে কালো জিরা, এগুলো সব কিছু দিয়ে দিছে। আর শিব পূজা ওই সব ফুলেরই দরকার হয় যেগুলো হচ্ছে অন্য দেবদেবীর পূজায় লাগে না, যেমন ধুতরা ফুল, আকন্দ ফুল, ভ্যাট ফুল, এগুলা দেয়। তারপর বেল পাতা, বেল, এগুলো হচ্ছে আপনারা অন্য কোনো দেবদেবীর পূজা দেখছেন কিনা আমি জানি না, বাট শিব পূজায় হচ্ছে বেল আর বেলপাতা খুবই দরকারি। এখানে হচ্ছে ডাব টাব দিয়া সব কিছু দিয়া অভিষেক করাই নিতেছিল, আর এখানে সবাই দিবে তাই জন্য একটা পাত্রে ডাবটা ঢাইলা রাখা দিছে। এখানে হচ্ছে ধূপ দ্বীপ সবকিছু দেখায় সুন্দর করে পূজা করে নিতেছিল, আপনারা দেখতেই পাইতেছেন। আর এই দেখেন কত কিউট লাগতেছে শিবটাকে, তাই না? তো এটা হচ্ছে একদমই ছোটবেলায় আমরা সবাই মিল্লা বানাইছিলাম মাটি দিয়া, আর এটা হচ্ছে গিয়া মানে কালার করতে করতে এখন পর্যন্ত এটা এত দূর এত ভালো আছে। তো এখানে আমি হচ্ছে প্রদীপ দিয়া আরতি করে নিতেছিলাম, তার আগে ধূপও দেখাইছিলাম। তো এখন হচ্ছে আমি মালা, আকন্দ ফুলের যে মালা গাছ ছিল সকালবেলা, ওই মালাটা দিয়ে দিব। আর এখানে দেখেন সবাই অনেক সুন্দর করে অভিষেক করাইছে, আমি বেলপাতা দূর্বা টুরবা দিয়া সুন্দর করে অভিষেক করাই নিছিলাম, আরো সুন্দর করে ফুল দিয়া সাজাই নিতেছিলাম, মানে এত কিউট লাগতেছিল। আমি এখানে দুধ দিয়ে অভিষেক করাইছি, দুধের ভিতরে তিল দেওয়া ছিল, আমি প্রথমে ভুল বলছি, ওখানে আমি মেবি বলছিলাম কালো জিরা, বাট এমন না, ওটার ভিতরে তিল দেওয়া ছিল, কালো তিল, তারপর ডাবের জল যা ছিল আমি সবার লাস্টে অভিষেক করাইছিলাম। তো যা যা ছিল সব হচ্ছে গিয়া একবারই দিয়ে দিছি। তারপর এখানে আমি হচ্ছে গিয়া ফল প্রসাদের জন্য শশা আর হচ্ছে ওটা কি বলে বড়ই দিয়ে দিছিলাম। এখানে হচ্ছে সব ফল একবারে সাজায়া এর ভিতরে ডাবের জল আর দুধ দিয়ে সুন্দর করে একটা অভিষেক করে নিতেছিল। তো এখানে হচ্ছে আমাদের অভিষেক করা শেষ, সবাই প্রসাদ পাইতে বসে পড়ছে। কার কার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন, আর সবাই প্রসাদ খুব তৃপ্তি করে পাইছে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।